আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। বিজ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারি, দেখতে পাই যে আমাদের মাথার মগজের ভিতরে সূক্ষ্ম কিছু তার ফিটিং করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। ওই তারের দূরত্ব, লম্বার দৈর্ঘ্য এত পরিমাণ বেশি, আমরা যেই গ্রহ পৃথিবীতে অবস্থান করছি, একজন মানুষের মাথার ভিতরে যেই পরিমাণ কুদরতিভাবে তার ফিটিং করা হয়েছে, এই বিশাল পৃথিবীটাকে 7 বার পেঁচানো যেতে পারবে। পুরো দুনিয়াটাকে 7 বার পেঁচানো যাবে, এই ধরনের তার মাথার মধ্যে ফিটিং আল্লাহ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদের বিজ্ঞ আলেম উলামাগণ যারা রয়েছেন, তাদের স্মৃতিশক্তির মধ্যে প্রায় লক্ষ লক্ষ হাদিস সেখানে সংরক্ষণ রয়েছে, সুবহানাল্লাহ। যেই হাদিসের গ্রন্থগুলো আমাদের লাইব্রেরিতে যদি আমরা রাখি, লক্ষ লক্ষ টাকার লাইব্রেরি হবে, সেটা প্রায় অনেকগুলো জায়গা দখল করবে। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের মাথাতে এত স্মৃতিশক্তি, পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সেই হাজার হাজার কোটি টাকার কিতাবগুলো বিজ্ঞ আলেমগণ যাদের উপর আল্লাহ দয়া করেছেন, সেই মাথার মধ্যে তারা সেট করতে সক্ষম হয়েছে আল্লাহ তাআলার বিশেষ দয়ায়, সুবহানাল্লাহ। এই সক্ষমতা, এই পাওয়ার যে মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আমার কেন জানি মনে হয় যে আমরা যখন বাজারে যাই একটা ফোন, মোবাইল কিনবার জন্য, বলা হয় এটা 64 জিবি বা এটা 180 জিবি, কি এটার একটা ধারণ ক্ষমতা। তো এই জিবির পাওয়ারের সাইজ কতটুকু বেশি হলে এই নখ পরিমাণ হবে, ঠিক না? নখ পরিমাণ হবে ওটার ওই ডিভাইসের, মানে তার গুরুত্ব, তাদের সীমারেখা, তার বডিগত সাইজ হচ্ছে একটা নখ পরিমাণ। কিন্তু এখানে হাজার হাজার মানুষের বক্তব্য রেকর্ড থাকে, হাজার হাজার কিতাব সেখানে রেকর্ড থাকে, সুবহানাল্লাহ। তো আমার কেন জানি মনে হয় আমাদের ব্রেইনটাকে বিজ্ঞান গবেষণা করে, ওই স্মৃতিশক্তির উপর গবেষণা করে, অ্যানালাইসিস করে তারা এই ডিভাইসগুলো সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, নির্মাণ করেছেন। ফতোয়ায়ে রেজবিয়া নামে একটা কিতাব রয়েছে, ফতোয়ার কিতাব। এটা বিশাল খণ্ডের কিতাব, প্রায় লক্ষ টাকা এটা নির্ধারণ করা হয়। কিন্তু এই কিতাবটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে সংক্ষেপে করে, মোটিফাইড করে মাত্র একটা সূক্ষ্ম এই মেমোরি কার্ডের মধ্যে যুক্ত করে রেখেছেন, সুবহানাল্লাহ। তাহলে মানুষদেরকে এই ক্ষমতা, এই স্মৃতিশক্তি দিয়েছেন কে? সেই স্রষ্টার দরবারে আমাদের শুকর আদায় করতে হবে কিনা? লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছে আমাদের প্রিয় নবীজি রাসূল আরবি হুজুর কুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে আতাহারে।